আমার নাম কি জানেন তো আপনারা? কি নাম? নাবিল। আমার নামে কিন্তু গাড়ি আছে, জানেন তো। তা আমি তখন মেডিকেল ইন্টার্ন কমপ্লিট করে আসতেছি। তা আমাকে একটা আমি গাড়িতে কিন্তু উঠতে পারি না, নর্মালি আমি অটো টটো এগুলোতে যাতায়াত করি বা ট্রেন। তা আমাকে আমার এক ফুফা বললো যে নাবিল তুমি এখানে উঠো। তা আমাকে নাবিল বলছে। আমি যখন উঠলাম, পাশে যে ড্রাইভার বলতেছে যে, মানে আমাকে ইশারা করতেছে যে আপনি কিলো গেল। রংপুরের কাছাকাছি যখন আসলো, দরজাটা খুলে দিল। খুলে দিয়ে আমার পায়ে সালাম করে, আমার সিনিয়র, মানে হয়তো আমার স্বাস্থ্য দেখে মনে হয় সিনিয়র মনে করছে, বলছে যে আমাকে একটু দোয়া করে দেন। আমি বলছি কেন? বলছে স্যার, মানে স্যার না, বলছে ওস্তাদ আমার ইচ্ছা আমি বড় গাড়ি চালাবো। আমি বললাম ওস্তাদ মানে? বলছে যে ওস্তাদ আপনি নাবিল গাড়ির ড্রাইভার না? ও চালায় হচ্ছে ছোট গাড়ি, ওর শখ হচ্ছে নাবিল গাড়ি, মানে প্রফেসর হবে, নাবিল গাড়ির সে ড্রাইভার হবে। বলছে যে একটু দোয়া করে দেন আমি যাতে এই বড় গাড়ি চালাইতে পারি। তা আমি বললাম যে এখন আমি চিন্তা করতেছি এর মনের আশা কি আর দুরাশায় পরিণত করা যায়। আমি বললাম যে খুব শীঘ্রই তুমি চালাবা। তারপর আমি পকেট থেকে টাকা দিচ্ছি, করছে হাত এরম করছে না, ওস্তাদ এটা কেমন কথা, আপনি আমার টাকা দিবেন? তারপরে আমি বলছি যে শুনেন, নাবিল গাড়িতে আমার লোক আছে, আমার নাম যেহেতু নাবিল, আমি এটা ব্যবস্থা করে দিব, আপনি টাকাটা নেন, নাহলে কিন্তু হবে না। ও টাকা নিবেই না। শেষে আমি তাকে জোর জবরদস্তি করে আমি নাহলে কিন্তু আমি দোয়া কিরায় নিব, তারপরে তাকে টাকা দিতে পারছি। তখন আমার মনে হলো, আমি আমার ওই ছোট ভাই যে ডক্টর নোবেল, ওকে বলি যে কোনো ডক্টর যদি কখনো দেখাতে আসে বা তার নিজের আব্বা আম্মা ভাই বোন, জীবনে যত টাকা হোক দিয়ে দিবা, কখনোই না। এবং আমার কাছে আমার যে একাডেমিতে যে পড়ে, আমি ডক্টরের ছেলে মেয়ে যদি কোনোভাবে আমার নজরে আসে, ডক্টরের ছেলে মেয়ে যারা আমার একাডেমিতে যা জানে, টাকা পয়সা জীবনে অনেক ইনকাম করবো, আল্লাহ চাইলে যে কেউ আমরা করবো। টাকা, ডক্টরের সাথে ডক্টরের সম্পর্ক, এই জন্য অনেকে ডক্টর জানে যে আমিও যদি কোনোভাবে জানতে পারি, গোটাল টাকাটা আমি দিয়ে দেই যে উপহার হিসাবে। আসলে টাকা তো ব্যাপার না, এটা একটা সম্মান, যে আমার কমিউনিটির একজন, সে আমার কাছে পড়লো, তার কাছে তো 15-20 হাজার টাকা কোনো ব্যাপার না, কিন্তু আমি যারা সম্মান করি, ভ্যালু করি, এটা তো একটা অন্যরকম জিনিস। আমাদের এই জিনিসটা আনতে হবে। এবং আমি আপনাকে একটা জিনিস বলি, গোটাল ডক্টর সোসাইটি কিন্তু একটা ওই যে গোটাল মুসলিম কমিউনিটি যেমন একটা, এরকম গোটাল ডক্টর সোসাইটি। আপনি খালি একটা জিনিস চিন্তা করবেন, আপনি আপনার ছোট বড় এদের যে কাউকে শাসন করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন, ওকে। কিন্তু আপনি এই জিনিসটা তো জানেন না যে আব্বা আম্মা ঝগড়াও করা যাবে, কিন্তু সন্তানের সামনে না, বাইরের লোকের সামনে না। তাহলে আপনি ডক্টর, আরেকজন ডক্টরের সাথে যে আপনার সম্পর্কটা, এইটা বাইরে আপনি যখন মানে প্রকাশ করেন শত্রুতা, বাইরে যখন প্রকাশ করেন আরেকজনের প্রেসক্রিপশন একটু ইগনোর করলেন, এইটা কি বাইরের লোক বুঝে না? তখন দেখবেন যে আপনাকে সে আরেকজনের ডাক্তার বদনাম করবে, ওকে যে আপনারটা বলবে এবং একটা গ্যাঞ্জাম লাগাই দিবে। এই জায়গা থেকে বের হইতে চাইলে আমি বলি, ওই নাবিল গাড়ির কাউন্টারের যে লোকজন, মানে গাড়ির যারা, তাদের কাছ থেকে ভদ্রতা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, এটা শিখতে হবে। এইটা যদি আমরা শিখি, দেখবেন যে ডক্টরের যে শক্তি বলতে আমি কি বুঝাচ্ছি সেটা বুঝেন। শক্তি বলতে এটা না যে 2 নাম্বারিগিরি করবো, ওই কি বলে এটার নাম, একটা অন্যায় করবো আর ওইটা হচ্ছে সাপোর্ট করবো। নো, আপনি আপনার সম্মান নিয়ে যাতে চলতে পারেন, সেই জিনিসটা নিশ্চিত করতে হবে। এইটা খুব গুরুত্বপূর্ণ। এবং যে জিনিসটা মাথায় নিতে হবে, সমস্ত প্রফেসর স্যার থেকে শুরু করে সবাইকে বলবো, ইন্টার্ন যারা ডক্টর, তাদেরকে যেই পরিমাণ পরিশ্রমের মধ্যে যেতে হয়, এটা অমানবিক এবং এটা ঠিক না। আমার মতে এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে।